জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় হৃদয়ে ভঙ্গ বা বিশ্বাসঘাতকতার পর ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। চলুন আজ এই বিষয়টা নিয়েই কথা বলা যাক, কিভাবে এই কঠিন সময়গুলো পার করে নিজের ভেতরের আসল শক্তিটাকে খুঁজে পাওয়া যায়। এই লাইনটা শুনলেই কেমন যেন বুকের ভেতরটা একটু চিনচিন করে ওঠে, তাই না? সেই সব দিনের কথা মনে করিয়ে দেয়, যখন ছোট ছোট আনন্দগুলো জীবন থেকে হারিয়ে যায়, যখন একটা পুরো দিন কেটে যায় কিন্তু হাসার মতো কিছুই খুঁজে পাওয়া যায় না। এই অনুভূতিটা হয়তো অনেকেরই খুব চেনা। সম্পর্কের পথে হাঁটতে গেলে সবার আগে একটা কঠিন সত্যি মেনে নিতে হয়, আর সেটা হলো সম্পর্কে রোজ নিরাশা আসবেই। এই সত্যিটাকে এড়িয়ে না গিয়ে এর মুখোমুখি হওয়াই কিন্তু সেরে ওঠার দিকে প্রথম এবং সবচেয়ে জরুরি একটা পদক্ষেপ। এটা শুনতে খুবই কষ্টকর, তাই না? কারণ আমরা যখন কাউকে মন থেকে সম্মান দিই, তখন স্বাভাবিকভাবে আশা করি বিনিময়ে সম্মান পাব। কিন্তু বাস্তবতা হলো সবাই এই সম্মানের মর্যাদা রাখতে পারে না। আর এখান থেকেই শুরু হয় আত্মসম্মান রক্ষার লড়াইটা। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে কখন জানেন? যখন সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার মানুষটাই আমাদের দুর্বলতার সুযোগ নেয়। কারণ আমাদের ভেতরটা তো সেই সবচেয়ে ভালো করে চেনে, তাই আঘাতটাও তার কাছ থেকেই সবচেয়ে গভীর হয়। দেখুন, একদিকে আমরা একটি সম্পর্কের মধ্যে বিশ্বাস্ততা, সম্মান আর নিঃস্বার্থ সমর্থনের মতো সুন্দর জিনিসগুলো আশা করি, আর অন্যদিকে বাস্তবে হয়তো আমাদের মুখোমুখি হতে হয় বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা আর শর্ত দেওয়া নেওয়ার খেলার। এই আশা আর বাস্তবতার মধ্যেকার বিশাল ফারাকটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি পোড়ায়। তো এতক্ষণ তো বাইরে জগৎ আর অন্য মানুষদের নিয়ে কথা হলো। এবার চলুন একটু নিজের ভেতরের দুনিয়াটাই ডুব দেওয়া যাক, কারণ আসল শক্তিটা তো ওখানেই কোথাও লুকিয়ে আছে। একাকিত্ব বা একা থাকা, এই শব্দটা শুনলেই কেমন যেন একটা ভয়ে কাজ করে, কিন্তু সত্যি বলতে কি, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। বরং একাকিত্ব হতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষক, যে শিখিয়ে দেয় দিন শেষে নিজের ওপর ভরসা করেই বাঁচতে হয়। একবার ভেবে দেখলে কেমন হয় যদি অন্যের জীবনে নিজের জায়গা খোঁজার এই নিরন্তর চেষ্টাটা থামিয়ে দেয়া যায়, যদি অন্যের ভালো মন্দের ওপর নিজের সুখটাকে নির্ভর করতে না দেওয়া হয়, তাহলে জীবনটা কি আরেকটু সহজ, আরেকটু সুখের হতো না? তো নিজের ভেতরের শক্তিটাকে যখন একবার চিনে ফেলা যায়, এরপরের কাজটা কি? এরপরের কাজ হলো নিজের সম্মান, নিজের শক্তিকে আবার ফিরিয়ে আনা, নিজের মূল্যবোধকে নতুন করে গড়ে তোলা। এখানে খুব সহজ কিন্তু ভীষণ জরুরি ৩টে পথের কথা বলা আছে। প্রথমত, যারা অবহেলা করে তাদের পেছনে সময় নষ্ট না করা। দ্বিতীয়ত, যে সম্পর্কে কোনো মূল্য নেই সেই সম্পর্ক থেকে সসম্মানে বেরিয়ে আসা। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালোবাসার আগে সম্মানকে জায়গা দেওয়া। এই কথাটা হয়তো খুব সহজ শোনাচ্ছে, কিন্তু এর গভীরতা অনেক। ভালোবাসা অবশ্যই জরুরি, কিন্তু আত্মসম্মান ছাড়া সেই ভালোবাসার কোনো ভিত্তিই থাকে না। যেখানে সম্মান নেই, সেখানে আসলে কিছুই নেই। একটা কথা আছে না, একবার ভুল করাটা স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করাটা বোকামি, বিশেষ করে বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে। যে একবার বিশ্বাস ভাঙে, তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে হাজারবার ভাবা উচিত, কারণ নিজের সম্মান রক্ষার দায়িত্বটা তো সবার আগে নিজেরই। কিন্তু এই জ্ঞানগুলো নিয়ে টিকে থাকতে হবে তো এই কঠিন পৃথিবীতেই। তাহলে কিভাবে নিজেকে আরও শক্ত করে গড়ে তোলা যায়? কিভাবে এমন একটা মানসিকতা তৈরি করা যায় যা সহজে ভাঙে না? চলুন এবার সেটাই দেখি। জীবনে এমন সময় তো আসেই যখন মনে হয় আর এক পাও চলার শক্তি নেই, যখন চারপাশটা কেমন অন্ধকার লাগে। সেই সময়টায় এগিয়ে যাওয়ার ওই ইচ্ছাটা কোথা থেকে পাওয়া যায়? ভেতরের সেই শক্তিটা কিভাবে খুঁজে পাওয়া সম্ভব? উত্তরটা খুব সহজ। অভিযোগ করে কিন্তু আসলে কিছুই বদলায় না। যে শুধু অভিযোগের পাহাড় জমায়, সে দিন শেষে হেরেই যায়। আসল জয় তো তার, যে হাজারটা হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। যে তার মূল মন্ত্রটাই হল চেষ্টা চালিয়ে যাওয়া। জীবনের সবচেয়ে দামি জিনিসটা কি? টাকা? সম্মান? না, সবচেয়ে দামি সম্পদ হলো সময়। একবার চলে গেলে এটা আর ফিরে আসে না। তাই এই সময়টা কাকে দেওয়া হচ্ছে, কোথায় খরচ করা হচ্ছে, সেটা খুব ভেবেচিন্তে ঠিক করা দরকার। এখানে মানসিকভাবে স্থির থাকার জন্য ৪টি দারুণ সূত্রের কথা বলা আছে। ১. কেউ প্রশংসা করলেই গলে যাওয়ার দরকার নেই।
2 হুট করে রাগের মাথায় জ্বলে ওঠাটাও বোকামি। 3 নিজের সমালোচনা শুনে ভেঙে পড়বেন না। আর 4 কারো মিষ্টি কথায় সহজে বিশ্বাস করে ফেলাটাও ঠিক না। এই নিয়মগুলো মানলে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে বাঁচা যায়। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হওয়ার গোপন সূত্রটা কি হতে পারে? হয়তো এটাই অন্যের কাছ থেকে কোনো কিছু আশা করাটাই বন্ধ করে দেওয়া। কারণ প্রত্যাশার ভার যত কমে মন ততটাই হালকা হয়, আর শান্তিও ততটাই বাড়ে। আর জীবনের একটা পর্যায়ে গিয়ে যখন বোঝা যায় যে কোনো কষ্ট, কোনো অপমান বা কোনো কটু কথা আর মনে দাগ কাটতে পারছে না, ভেতরে শান্তিটা নষ্ট করতে পারছে না, ঠিক তখনই বুঝতে হবে জীবনকে যাপন করার শিল্পটা শেখা হয়ে গেছে। জীবনে কষ্ট আসবেই, এটা একটা সত্যি, কিন্তু সেই কষ্টটাকে কিভাবে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের হাতে। এই কষ্টটা কি কাউকে আরও শক্তিশালী করে তুলবে নাকি ভেঙে গুড়িয়ে দেবে, শেষ পর্যন্ত পছন্দটা যার যার নিজের।